নমস্কার বন্ধুরা, আমার রান্না চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুরা, গরমকালে একটু হালকা পাতলা সবজি রান্না করলে বেশ ভালোই লাগবে খেতে, তাই না? তো তার জন্য আমি আজকে একটু হালকা পাতলা অল্প মশলা দিয়ে খুব সুস্বাদু হবে রান্নাটি, সেটাই করব আজকে। তো সেটার জন্য আমি নিয়েছি এখানে দেখুন চিংড়ি মাছ। আমি ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়েছি, বেশি বড় না। আর নিয়েছি এখানে কোয়াশের ডগা। এই কোয়াশের ডগা দিয়ে চিংড়ি মাছ কিন্তু অসাধারণ লাগে খেতে। তো সেই রান্নাটি আমি আজকে আপনাদের করিয়ে দেখাবো। তো আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন। তো চলুন আমার সঙ্গে কোয়াশ খেতে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি কোয়াশের ডগা কি করে নিয়ে আসি আমি। এই দেখুন বন্ধুরা, কোয়াশ কত সুন্দর, একদম টাটকা টাটকা কোয়াশ ক্ষেত থেকে ছিঁড়ে নিলাম। এই দেখুন ডগাও ছিঁড়ে দিয়েছে সবুজ আমাকে অনেকগুলো। এই রেসিপি হবে কিন্তু দারুণ, আপনারা অবশ্যই দেখবেন রেসিপিটি। তো বন্ধুরা, আমরা সবুজের বাড়ির পেছন দিকটা ঠিক ওদের কোয়াশ ক্ষেত, তো সেখানেই ঢুকে গেছি। তো ওখান থেকে কিছু কোয়াশ আর কোয়াশের ডগা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা দেখলেন কোয়াশ ক্ষেত। তো সেই কোয়াশ ক্ষেত থেকে কিন্তু আমি কিছু ডগা নিয়ে এসেছিলাম কালকেই। তো আমি সেই রান্নাটি আজকে করব, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি কোয়াশের ডগাগুলো কেটে নেব, একদম নরম কোয়াশের ডগাগুলো। দেখুন কত মোটা মোটা, কত সুন্দর। এই কোয়াশ ডগা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করছি। এই কোয়াশ ডগা কিন্তু ছোট নদীর বরলি মাছ, তারপরে আপনার মুসুর ডাল দিয়ে ফাটা ফাটা একদম দারুণ লাগে খেতে, রসুন ফোড়ন দিয়ে। ওটাও খেতে খুব ভালো লাগে। মিষ্টি কুমড়ো ডগা যেভাবে রান্না করে সেভাবেও রান্না করা যেতে পারে। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আমি দেখুন ওই যে কোয়াশের ডগাগুলো কেটে নিয়েছি। এবার আমি এই রান্নাটিতে আলু দেব। তো আমি দুটো আলু নিয়েছি, দুটো আলুকে আমি কেটে নিচ্ছি। আলুগুলোকে আমি বেশি মোটা করব না, এরকম চিকন চিকন করে কেটে নিলাম। এবার আমি পেঁয়াজ দুটোকেও কেটে নেব। একটু মোটা করে কেটে নিচ্ছি। সবজি কাটা হয়ে গেছে, মাছগুলোকে বেছে নেব। তো বন্ধুরা, আমি মাছগুলোকে বেছে নেব। তো মাছের এই অংশটাকে ফেলে দিতে হবে। এই চিংড়ি মাছ বাছা কিন্তু খুব সহজ, এভাবে চিপে ধরে টান দিলে দেখুন খুলে আসছে কি সুন্দর। তো বন্ধুরা, চিংড়ি মাছ তো আমরা খাই সকলেই। তো চিংড়ি মাছের যে ফেলে দেওয়া জিনিসগুলো, এগুলো কিন্তু একটা সুন্দর বাটা খাওয়া যায়। এগুলো ভেজে নিয়ে শুকনো লঙ্কা ভেজে তারপর একটু আদা দিয়ে বাটলে কিন্তু দারুণ হয়, একদম কাঁকড়া মাছের বাটার মতো লাগে খেতে। তো বন্ধুরা, মাছগুলোকে আমি বেছে নিয়েছি, এবার মাছগুলোকে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমি উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো প্রথমেই আমি একটা মশলা লাগবে, আমার জিরা বাটা লাগবে। তো তার জন্য আমি এখানে সামান্য জিরা একটু হালকা ভেজে নেব। আর আমি 2 চামচের মতো জিরা দিয়েছি, আমি হালকা ভেজে নেব, বেশি না। এভাবে জিরা হালকা ভেজে এই রান্নাতে দিলে খুব টেস্ট হয় রান্নাটি। জিরা ভাজা হয়ে গেছে, আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিচ্ছি।
দেখুন আমার চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। তো কড়াইয়ে তেল রয়ে গেছে, তো আমি আর সামান্য তেল দিয়ে নেব। এবার আমি ফোড়নে দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দেবো, নাহলে কিন্তু ফুটে আসবে গায়ে। শুকনো লঙ্কাগুলোকে হালকা ভাজা করে নেব। আর দিয়ে দিচ্ছি জিরা ফোড়নে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এই পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে থাকবো। তো দেখুন পেঁয়াজগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন একটু লাল লাল হয়ে এসছে। এবার আমি এতে যে কোয়াশের ডগা আর আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। একটু হালকা নাড়া দিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেবো 4-5টা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি মাছগুলো ভাজার সময় কিছু লবণ দিয়েছি, আমি এখানে রান্নাতে স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি। আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমি এই যে ভাজা জিরেগুলোকে বেটে নেব। তো বন্ধুরা আমার জিরাগুলো বাটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। এভাবে ভাজা জিরা দিয়ে সবজি রান্না করলে খুব সুন্দর সেন্ট হয়, একটা খেতেও ভালো লাগে। আমি 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কুয়াশা ডগাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমি এই রান্নাটিতে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা। তার একটু কালার আসার জন্য আর একটু ঝাল হওয়ার জন্য আমি সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো আপনারা নিজেদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন। তার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তারপর আমি ঝোলের জলটা দেব, একটু মাখো মাখো হবে তরকারিটা। তো বন্ধুরা দেখুন কোয়াশের ডগা, পেঁয়াজ, আলুটা খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন দারুণ। এবার আমি এতে ঝোলের জলটা দিয়ে দেব, খুব বেশি দেব না। আমি বেশি ঝোল করবো না, একটু মাখো মাখো করবো, তাই জলের পরিমাণটা একটু কম দিলাম। একটু ভালো করে ফুটিয়ে নেব। আমি এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়া দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু সুন্দর ফুটে গেছে। এবার আমি সবশেষে দিয়েছি এই ভাজা জিরা বাটাটা। তো এই জিরা বাটাটা দিয়ে আর 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আমি বারবারও বলে আসছি, আপনারা যারা রান্নাতে মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না, আমি সামান্য দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার কোয়াশের ডগা দিয়ে চিংড়ি মাছ। দারুণ এই রান্নাটি, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই গরমের মধ্যে এই হালকা পাতলা রান্না, বেশি মশলা দিইনি, বেশি মশলা ছাড়া একদম অল্প মশলা দিয়ে রান্নাটি আমি করলাম। তো বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো
তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কুয়াশা ডোগা। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর খেতে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।